আসসালামাইকুম সকলকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাওমিস ক্রিয়েটিভ হাব। তো আজকে আমি তৈরি করে দেখাবো সব থেকে সহজ উপায় মোগলাই। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমাদের মোগলাই পরোটাটা বানাতে লাগছে ময়দা। এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা যদি বেশি নিতে চান তাহলে বেশি করে নিতে পারেন। এবার আমরা একটা ডো তৈরি করব। ডো তৈরি করতে প্রথমে আমরা দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। লবণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা ভালো করে ময়দাটাকে মেখে নিব। এই তো মাখা হয়ে গিয়েছে। এবার আমরা 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা এবার আমরা ভালো করে ময়দার সাথে মিক্স করে নিব। এই তো তেল মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা আস্তে আস্তে করে পানিটা দিয়ে দিব, একসাথে বেশি দিব না। আর এখন যখন আমরা মাখছি তখন ডোটা একটু শক্ত রাখবো, কারণ এটা রেস্টে রেখে দিলেই নরম হয়ে যাবে। এই তো আমার ময়দাটা মাখা ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমরা ঢাকা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। যতক্ষণে আমাদের ময়দার ডোটা রেস্টে থাকছে ততক্ষণে আমরা ডিমটা প্রিপেয়ার করে নিব। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। তারপরে আমরা দিব স্বাদ মতন লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2টি কুচিয়ে করে রাখা কাঁচামরিচ। তারপর আমরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এটা আপনাদের অপশনাল, আপনারা যদি চান তাহলে দিতে পারেন, না চাইলেও সমস্যা নেই। এবার আমরা এটা ভালোভাবে মেখে নিব। এবার আমরা একটা ডিম ফাটিয়ে দিব। আপনারা যদি চান বেশি ডিমের পুর থাকবে তাহলে আপনারা 2টো ডিম দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি এখানে 1টি ডিম। এবার আমরা ডিমটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স করে নিব। ডিম মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব রুটি বেলতে। তো 20 মিনিট হয়ে গিয়েছে, আমাদের ডোটাও এখন অনেকটা সফট হয়ে গিয়েছে। এবার আমরা মোগলাই পরোটাটা বেলার আগে ভালোভাবে মথে নিচ্ছি। তো রুটিটা বেলে নিয়েছি। রুটিটা একদম মোটাও হবে না, একদম পাতলাও হবে না। এই তো আমরা রুটিটাকে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার আমরা ডিমের মিশ্রণটা দিয়ে দিব। প্রথমে আমরা 2 পাশে এভাবে ভাঁজ দিয়ে দিয়েছি। তারপর আমরা এই সাইডটা এখানে লাগিয়ে দিব। এই তো আমরা 2 পাশটা ভালোভাবে সিল করে নিয়েছি। এভাবেই কিন্তু করতে হবে, না হলে কিন্তু ডিমের পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমরা চুলায় তেল গরম হতে দিয়ে দিয়েছি। ফ্লেমটা থাকবে মিডিয়াম। এই তো এবার আমরা মোগলাইটাকে চুলায় দিয়ে দিয়েছি। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা উল্টিয়ে দিয়েছি। এবার আমরা এপাশ ওপাশ 5 মিনিট করে ভেজে নিব। আপনারা চাইলে মোগলাইটা ডুবো তেলে ভাজতে পারেন, কিন্তু আমি যেহেতু তেল কম খাই তাই আমি ডুবো তেলে ভাজছি না। আমি মোগলাইটাকে তুলে নিয়েছি। আমার সর্বমোট 20 মিনিট লেগেছিল মোগলাইটা বানাতে। এবার কেটে নিলেই তৈরি হয়ে যাবে মোগলাই। এই তো তৈরি হয়ে গেল আমাদের মোগলাই। দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল। তো আপনাদের যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।